প্রিয় মিত্র, শান্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এমন একটি ভিডিও আমি নিয়ে আসব যে ভিডিওটি দেখলে আপনার মন প্রাণ শীতল হয়ে যাবে। সংসার মানেটা কি? এই সংসারে যে আমরা বিচরণ করছি, কিন্তু সংসারের মানেটা কি, অর্থটা কি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজ শম্পা গোস্বামী এবং দীনকৃষ্ণ ঠাকুরের মাধ্যম দিয়ে আমরা সংসার মানেটা কি সেটা আজ আমরা জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ছোট্ট করে শুনে নিন, ভালো করে শুনে নিন বাবা, একটু বলি শুনুন। এই সংসারের কথা বলি মা, আমরা যে ছেলে মেয়ে সংসার আত্মীয় পরিজন নিয়ে জীবন কাটাচ্ছি, তারা আপনাকে ততদিনই ভালোবাসবে যতদিন আপনার ক্ষমতা থাকবে। যেদিন আপনি আর কিছু দিতে পারবেন না, সেদিন কিন্তু এই সংসার আপনাকে আর ভালোবাসবে না। এই মায়ার সংসার ততক্ষণই ভালোবাসবে যত সময় আপনি দিতে পারবেন। তার প্রমাণ শুনুন, একটু ছোট্ট করে বলি। মালা জপছো, মালা নিয়েছো, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলিয়ে যাচ্ছে। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? তোর বাপ ঠাকুরদা তো ল্যাংড হয়ে ঘুরতো, তুই জামা কাপড় পরে ঘুরছিস কেন? মাটির বেদির উপরে চাটিম কলা, আতপ চাল, মধু চটকে আপনি দিয়ে বললেন বাবা খাও, আর যা যা ছড়িয়েছিল ওরা প্যাকিং করে গুছিয়ে নিল। তোমার ঠাকুর সারা বছর তুমি পূজা করছো, একদিনের জন্য ব্রাহ্মণ কেন ডাকছ? অনেকে আমাকে ব্যঙ্গ করে, ঠাকুর হয়ে আমি এইসব কথা বলি কি করে? আমার নামের পরে ঠাকুর শব্দটা মুছে দেওয়ার দরকার। ঠাকুর যারা হয় তাদের কাজ কি? সমাজকে পথ দেখানো, সমাজকে রাস্তা দেখানো। ঠাকুর যারা হয়, যার চোখ নেই তার চোখ ফোটানো। কিছু কিছু পণ্ডিত মনে করে মাটির মূর্তিতে চক্ষুদান করা যায়, মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। ভাই, মাটির মূর্তিতে যারা চক্ষুদান করে, তাহলে তাদের ফ্যামিলির লোক নিজেরা চশমা পরে ঘুরছে কেন? একবার জপ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণে না, একবার জপ কৃষ্ণ। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই কথাটির তাৎপর্যটা কি জানেন? জীব একবার যদি কৃষ্ণ নাম করে, তাহলে জীব আর ওই পাপ পথে এগোতে পারে না। সেটাকেই বলা হয়েছে একবার কৃষ্ণ নাম নিলে জীবের যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কিন্তু কে কৃষ্ণ, কেন এই কৃষ্ণের নাম করতে বলা হয়েছে, সেটা কিন্তু আমরা আজও সঠিকভাবে জানতে পারিনি। আমরা শ্রীমদ্ ভাগবত নিয়ে কথা বলি, আমরা কিন্তু গীতা নিয়ে কথা বলি না। কারণ সনাতন ধর্মের মূল গ্রন্থ গীতা, কিন্তু সেই গীতা অনুসারে যদি আপনি ভক্তি না করেন, তাহলে আপনার সবই নিষ্ফল। এটা পরম সত্য এবং এটাই সত্য। মরবার পর যিনি আপনার বিচার করবেন সেই ধর্মরাজ যম বলেছেন, হে দূতগণ, তোমরা জগতে ঘোষণা দাও, যাদের গলায় তুলসীর মালা নেই, কেবল 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 তাদেরকে আমার নরকে শাস্তি দেবার জন্য নিয়ে আসবে। আপনি লোকনাথের ভক্ত হন, আপনি ভোলানাথের ভক্ত হন, আপনি মায়ের ভক্ত হন আর বাপের ভক্ত হন, মরবার পর আপনার লোকনাথ আপনাকে বাঁচাতে পারবে না, ভোলানাথ আপনাকে বাঁচাতে পারবে না, মা বাপ 14 গোষ্ঠী মিলে আপনাকে বাঁচাতে পারবে না। কারণ মরবার পর আপনার বিচার করবে ধর্মরাজ যম, আর তিনি বিচারের আসনে দাঁড়িয়ে বলবে তোমাকে তো গলে মালা পরার দরকার ছিল, তুমি আমার আদেশ পালন করো নাই।
অতএব বাছা তোমার জন্য নরকেই নিবন্ধ। সেই জন্য প্রথম কাজ হবে নরক থেকে বিমুক্তির। মাননীয় জিতেন্দ্র দাসজি যে কথাগুলি বললেন সেই কথাগুলি কি সত্য? ভারতবর্ষের প্রায় 80% লোক গলায় মালা পরে না। তিনি হয়তো বেঙ্গলের কথা বলছেন, তিনি হয়তো তার নিজের এলাকার কথা বলছেন, কিন্তু তিনি কি সারা ভারতবর্ষ ঘুরে দেখেছেন? মালা সেই পরে যে নাকি সাধুর রূপ ধারণ করে। আসলে মালা তত্ত্ব সম্পর্কে তিনি তত্ত্ব রসামিত জ্ঞানমঞ্জুরিতে পড়েছেন, কিন্তু তিনি কি বেদ, গীতায়, 6টি শাস্ত্রে মালা সম্বন্ধে কোনো তত্ত্ব পেয়েছেন? আমি মনে করি সে আজও পায়নি। তাই তার এই তত্ত্বগুলি সম্পূর্ণ মিথ্যা। এবং এই যে মালা, এই মালা হচ্ছে বহিরঙ্গ। এই বহিরঙ্গ কোনো কিছু ধারণ করে কোনো মানুষ পরমাত্মা পর্যন্ত, কৃষ্ণ পর্যন্ত পৌঁছাতে পারে না। আপনি যদি মহাভারতে দেখেন, হীরামুচি নামে একজন বৈষ্ণব ছিলেন, তিনি কি গলায় মালা পরেছিলেন? কিন্তু তাকে ছাড়া ওই পাণ্ডবের যে ধর্মযজ্ঞ, সেই যজ্ঞটি কিন্তু সম্পূর্ণ হয়নি। তাই এই মালা তত্ত্ব সম্পূর্ণ অসত্য। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা সমাজের মধ্যে একটা কলঙ্ক এবং সমাজের মধ্যে একটা ভ্রষ্টাচার ফেলানোর চেষ্টা চলছে, যেটা এই জিতেন্দ্র দাসের মতো সাধু বেশধারী লোকেরা বলে। এটাই সত্য। তুলসীর মালা ধারণ না করলে তাকে যম ধরে নিয়ে যাবে, তারপর তাকে কঠিন শাস্তি দেবে। এটা মাননীয় জিতেন্দ্র দাস মহাশয় বললেন। কিন্তু তাকে আমি বলবো, জিতেন্দ্র দাস মহাশয়, আপনার এটা সম্পূর্ণ সত্য কথা নয়। কারণ যে আসল বৈষ্ণব, তার গলায় কোনো মালা, কোনো কিছুরই তার প্রয়োজন নেই। তার আসল মালা হচ্ছে নাম। নামই কেবলম, হরির নামই কেবলম। এটা আপনি ভুলে গিয়েছেন, তাই আপনি এই ধরনের কথা বলছেন। যে হীরামুচি পাণ্ডবের যজ্ঞ পূর্ণ করে দিয়েছিলেন, তার গলায় কি মালা ছিল? তাকে একবার ভালো করে নজর দেবেন, তাহলে বুঝতে পারবেন। রইল যমরাজের কথা, যমরাজ তাকে ধরে নিয়ে যায়। যে পাপী, যে হাজারো পাপ করে, যে ভক্তি করে না, যে ভক্তি তত্ত্বকে জানে না, যে গীতা অনুসার ভক্তি করে না, যে শাস্ত্র বিরুদ্ধ সাধনা করে, তাকে যমরাজ ধরে নিয়ে যায়। আর আপনি যদি বলেন যে আপনাকে যম ধরবে না, এটা আপনার ভুল ধারণা। কারণ প্রথমে আপনার মতো লোককেই যমে ধরে নিয়ে যাবে। যে মিথ্যা কথাগুলি ব্যাসাসনে বসে বলছেন, সেই কথাগুলির জন্য আপনারা নরকে যাবেন। কারণ যে পুরাণ নিয়ে কথা বলে, যে পুরাণকে নিয়ে চলে, তাদের জন্য নরক প্রথমে তৈরি থাকে। সেটা হয়তো আপনি জানেন না। পুরাণ কোনো শাস্ত্র নয় ভাই। শাস্ত্র হচ্ছে 4টি বেদ এবং আরও একটি বেদ আছে যেটা সূক্ষ্ম বেদ। আর আমাদের সনাতন ধর্মের মূল যেটা গ্রন্থ এবং মূল শাস্ত্র, সেটা হচ্ছে গীতা। গীতা অনুসারে যদি আপনি ভক্তি করেন, তাহলে এই ভব সাগর পার হতে পারবেন। গীতায় স্পষ্ট লেখা আছে। কেন আপনারা ভুলে যান? কেন আপনারা গীতা অনুসারে ভক্তি করেন না? কোনো মত আপনারা হয়তো প্রকাশ করেন, কিন্তু যেটা ভগবানের মত, সেটা আপনারা মানেন না। ভগবানের মুখনিসৃত বাণীগুলি হচ্ছে পরম সত্য। আর যারা এই জগতে কোনো মানব, কোনো ধর্ম প্রচারক হিসাবে এসেছে, তাদের কথা 100% সত্য নাও হতে পারে। সেটা তাদের অনুভব মাত্র। তাই তাদের অনুভবকে নিয়ে আপনি যদি থাকেন, তাহলে আপনি এই ভবসাগর বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। এটা সত্য। তাই জেগে উঠুন, সত্যটাকে জানুন, বেদ পড়ুন, গীতা পড়ুন এবং গীতা অনুসারে ভক্তি করুন। আপনার ভববন্ধন খণ্ডন হবে। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শরণ নিয়ে যদি আপনি ভক্তি করেন, তাহলে আপনার ভববন্ধন খণ্ডন হবে আর আপনি এই কাল লোক থেকে মুক্তি পাবেন। এটা সত্য।
তাই জেগে উঠুন আর শাস্ত্র অনুকূল ভক্তি করুন। যে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আপনি এত মাতহারা হয়েছেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই পার হতে পারেননি। যে ভক্তি আপনি করছেন সেটা কালের ভক্তি। এখানকার ভক্তি করলে আপনি এখানেই রয়ে যাবেন, আর আপনার কোনো দিন